लाखों मिन हो मगर ईमान कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली मोहम्मद क्या अरशद मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना सय्यिदना। जानो दिल तुम उस पर हो फिदा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना सय्यिदिना मौलाना। सबसे वाजिब उनका अगर मिले तुमको दिन का मजा तमाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना सय्यिदिना मौलाना। कर तुझे से हा गई बेखबूर कमेलू का खके हो सर बसर। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना सय्यिदिना मौलाना। सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मद। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु अला रसूलिहिल करीम। अम्मा बाद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। सर्वाधिक प्रशंसा মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। অতি প্রশংসা, চরম প্রশংসা, পরম প্রশংসা, পরম তারিফ আল্লাহর জন্য। আল্লাহর প্রিয় নবী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি শান্তি ধারা অবতীর্ণ হোক। সবকিছু আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো কাজ হয় না, আল্লাহর দয়া ছাড়া কোনো কাজ হয় না। আমরা এই যে পাক মজলিস নেক মজলিসে হাজির হয়ে গেছি, এটা আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন। নেক মজলিস করার তৌফিক দান করেছেন, নেক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়াতে যত ভালো কাজ মানুষ করে ওটা আল্লাহর দয়া। আল্লাহ যখন তার প্রতি দয়া করেন তাকে ভালো কাজ করি না, ভালো পথ দান করেন। আল্লাহ হেদায়েতের মালিক, পথ প্রদর্শন করার মালিক। আল্লাহ যাকে হেদায়েত দান করেন, পথ প্রদর্শন করেন, সে দিশারি পায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সে দিশারি প্রাপ্ত হবে না, কান্ডারি প্রাপ্ত হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ জীবনের মালিক, দিন দুনিয়ার মালিক, কবর আখিরাতের মালিক, পুরসাদ হাসরের মালিক, শ্বাস প্রশ্বাসের মালিক, সন্তান দেওয়ার মালিক, সন্তান উঠিয়ে দেওয়ার মালিক, গরিব করার মালিক, ধনী করার মালিক, বাদশা করার মালিক, রাজা করার মালিক, ভিখিরি করার মালিক, সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিক, সচল রাখার মালিক, অচল করার মালিক। আল্লাহ দয়া ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই। সকল অস্তিত্বের উৎস মহান আল্লাহ হতে। আল্লাহ কি? অদৃশ্য মহাশক্তি। না তাকে চামড়ার চোখে দ্বারা জানা যায়, না বাহ্যিক জ্ঞানের দ্বারা জানা যায়।
স্কুল যাবো মকদুম মাদ্রাসায় পড়ে জানা যায় আল্লাহকে, স্কুল কলেজে পড়ে বিজ্ঞানিক হয়ে দার্শনিক হয়ে আল্লাহকে জানা যায় না। আল্লাহকে জানা যাবে কোথায় গেলে? কোরআন বলে দিল অশ্লীল অবলম্বন করো। কুলুল জামিলের থেকে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমা তাকরীর করেছেন। কি বলেছেন? হে বিশ্বাসীগণ, কিসে বিশ্বাসী? সৃষ্টিকর্তায় বিশ্বাসী, উপরওয়ালায় বিশ্বাসী। উপরওয়ালাকে সবাই বিশ্বাস করে পৃথিবীর মানুষ। পৃথিবীতে 4300 প্রকার ধর্ম এসেছে। উদাহরণে যত মানুষ আমরা বাস করি, আমাদের মালিক যে উপরওয়ালা, এতে কোনো দ্বিমত নেই। উপরওয়ালাকে সবাই বিশ্বাস করি তো, এক নাস্তিক ছাড়া সমূহ আস্তিক পৃথিবী সকলে একটি না একটি ধর্ম করে। তো 4300 প্রকার ধর্ম এসেছে। 1,24,000 বা মতান্তরে 2,24,000 প্রফেট এসেছে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আমি প্রত্যেকটা জাতির মধ্যে নবী প্রেরণ করেছি, পথ প্রদর্শক প্রেরণ করেছে, আল্লাহর পরিচয় দিতে, আল্লাহকে জানিয়ে দিতে, আল্লাহকে চিনিয়ে দিতে, আল্লাহকে বুঝিয়ে দিতে, আল্লাহর দাসত্ব করে দেওয়ার জন্য, আল্লাহর বান্দা তৈরি করার জন্য, বন্দিগি করিয়ে দেওয়ার জন্য, বন্দিগি করে প্রশ্ন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য প্রাপ্তির জন্য, আল্লাহর দর্শন পোষণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে পয়গম্বর এসেছেন। পয়গম্বরের পরে মা কানা মুহাম্মাদুর আবাহাদিম রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। যেখানে নবীকুলের ধারা খতম হয়ে গেছে, পয়গম্বর আসবে না। এখন কি হবে? শাইখ জামা ফি কওমিহি কালা নবী ফি উম্মাতি। বেলায়েত প্রাপ্ত কামিল নবুয়ত নাই, বেলায়েত। যেখান থেকে নবুয়তের ধারা খতম হয়ে গেল, সেখান থেকে বেলায়েতের ধারা প্রবাহিত হল। পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের দুটো চর্চা আছে, একটা বাহ্যিক চর্চা আর একটা আধ্যাত্মিক চর্চা। আমি যখন বাহ্যিক চর্চা করব, ইসলামের বাহ্যিক চর্চা কি? শরিয়াতের আবিধানিক অর্থ কি? শরিয়াতের আবিধানিক অর্থ হচ্ছে, শরিয়াত হচ্ছে পরিশুদ্ধ মানবতার দ্বার, সুশৃঙ্খল, আল্লাহর মনোনীত সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, আল্লাহর ফরমানকে মেনে নেওয়া, আল্লাহর হুকুমাত তামিল করা। ইসলামের নামাজ কলেমা পড়ার পর ইমান, অর্থাৎ আল্লাহর প্রতি যারা ইমান এনেছে, উপরওয়ালার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, সৃষ্টির মালিক, প্রলয়ের মালিক, জীবন দান করার মালিক, জীবন হরণ করার মালিক, সুস্থ রাখার মালিক, অচল করার মালিক, মুহূর্তে ভিখিরি বানাতে পারে, মুহূর্তে বাদশা বানাতে পারে, মুহূর্তে জীবন দান করতে পারে, মুহূর্তে জীবন কেড়ে নিতে পারে, এক মুহূর্ত টাইমের মধ্যে। এই কথা বলছি, এটা আল্লাহর দয়া। কথা বলার শক্তিটা তিনি দিয়েছেন। আমার এই অঙ্গ সঞ্চালন হচ্ছে আল্লাহর দয়া। একজনের অঙ্গ সঞ্চালন হয় না, প্যারালাইসিস হয়ে গেছে, সঞ্চালন হয় না। একজন দেখতে পায় না, চোখ আছে কিন্তু দেখতে পায় না, দৃষ্টি শক্তি দেখেন। রহমান রহিম, গফুর রহিম, মাকরুল্লাহ, মাকিন, হিকমাত, হাকিম, কুদরতে কামাল আল্লাহ আমাকে চোখও দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। একজনের কর্ণ আছে, শ্রবণ শক্তি নেই। একজনের মুখ আছে, আওয়াজ কথা বলতে পারে না, অধীর। একজনের অঙ্গ আছে, বিকলাঙ্গ, কিন্তু আল্লাহ আমাকে সব দিয়েছেন। আল্লাহ আমাকে সব দিয়েছেন। একজন হিজড়া স্ত্রীর স্বামী হতে পারেনি, একজন বন্দা সন্তানের মাতা পিতা হতে পারেনি, কিন্তু আল্লাহ আমাকে সব দিয়েছেন। একজন পাগল, বিকৃতি মস্তিষ্ক, একজন পাগল আমাকে সুস্থ করেছেন। জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, হিকমত, কৌশল সবকিছু আল্লাহ দান করেছেন। কিন্তু আল্লাহর খাই, আল্লাহর করি, আল্লাহ দুনিয়ায় বসত করি। আল্লাহকে কি আমরা কেউ জানার চেষ্টা করি? হ্যাঁ বাবা, আল্লাহকে জানার চেষ্টা করি। মকদুম মাদ্রাসায় পড়ে মাওলানা মুহাদ্দিস মুফতি মুহাক্কিক মুফাসসির হয়ে কি আল্লাহকে জানার চেষ্টা করি? কি করি? ওয়াজ মাহফিল করে বেড়াই, মানুষকে সৎপথ প্রদান করি, কিন্তু সৎপথ আমরা বুঝি না। কি আল্লাহকে জানার যে পথ, আল্লাহকে চেনার যে পথ, আল্লাহকে জানা যাবে কিসে? সলাতুল মিরাজুল মুমিনিন, আল্লাহ বান্দার দর্শন কেন্দ্র নামাজ। নামাজ অপরিহার্য, নামাজ ফরজ, প্রতিটি মানুষের জন্য নামাজ ফরজ। নামাজ কেমন ফরজ? এও যদি অচল হয়, শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে, বসে বসে নামাজ পড়তে হবে, বসে না পারলে শুয়ে নামাজ পড়তে হবে। এক অক্ত নামাজ বিনাও জুড়ে কাজা হলে 80 উপর জাহান্নাম। নামাজ যার নাই তার কিছুই নেই। নামাজের সঙ্গে, ইমানের সঙ্গে, নামাজের সঙ্গে ইসলামের সম্পর্ক অঙ্গাঙ্গি, তরিকাতের সম্পর্ক অঙ্গাঙ্গি।
যে কোনো তরিকায় বায়াত গ্রহণ করলে যদি পীর মুর্শিদ নামাজ না পড়েন, শরিয়াতের হুকুম মেনে না চলেন, সুন্নিয়াতের পায় নামাজও হবে না, ওর কাছে বায়াত হবে হারাম। নামাজ যেখানে নাই সেখানে কিছুই নেই। আল্লাহ নবী নামাজ কায়েম করেছেন, না নামাজ এনেছেন, রোজা এনেছেন, হজ এনেছেন। ভারতবর্ষের সরজমিনে খাজা আজমিরি নামাজ, আজাদ, মসজিদ, নামাজ, জামাত, মাদ্রাসা সব কায়েম করেছেন। পৃথিবীতে যত ধর্ম আছে, গৌতম বুদ্ধ তিনি একজন মনীষী, তিনি একজন প্রফেট। তাদের ধর্মগ্রন্থ যে নিকায়া, সে নিকায়া ধর্মগ্রন্থ বললেন, হে আনন্দ, আমি অন্তিম বুদ্ধ নই, আমার পরে একজন করুণার বুদ্ধ আসবে, তুমি শক্তিশালী হবেন, তার জুতোর ফিতা খোলার যোগ্য আমি নই। কে বলেন? গৌতম বুদ্ধ। তিনি এসে পৃথিবীর দূষণ দূর করবেন, তিনি পৃথিবীর দূষণ দূর করবেন এবং শান্তি আনয়ন করবেন। What a time that change was brought by Quran Prophet Muhammad predicted at that time on earth, এ বিশ্বতে সাম্যবাদ এবং শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি করেছেন দয়ার নবী এবং পবিত্র কোরআন। তো বললেন পৃথিবীতে শান্তি আনয়ন করবেন, আর কি করবেন? পৃথিবীবাসীকে এক নতুন ধর্ম, এক নতুন সৃষ্টিকর্তার উপাসনার প্রশ্নের শিক্ষা দেবেন। পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মেই সৃষ্টিকর্তার উপাসনা করে, যে যেভাবে করে। আর ইসলাম ধর্ম আনবেন তিনি, এবং এই ধর্মে এমনই এক উত্তম প্রসেস শিক্ষা দেবেন পৃথিবীতে এসে, সেটা হচ্ছে নামাজ। এটা উত্তম প্রসেস, হাইয়েস্ট ডিসিপ্লিন অফ ইসলাম, সর্বোত্তম প্রণালী, সর্বোত্তম প্রসেস। এই যে দেহকে পবিত্র করা, গোসল করা, উজু করা, উজুর পর টুপি লাগিয়ে দিয়ে, মিসকাম্বার আতর লাগিয়ে দিয়ে, মসজিদের আজান শোনার সঙ্গে সঙ্গে করম প্রীতি ঘটিয়ে আল্লাহর ডাক, আল্লাহর আওয়াজ, আল্লাহর আহ্বান, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, উপাসনার জন্য আসো। কার? আল্লাহর উপাসনার জন্য আসো, সৃষ্টিকর্তার উপাসনার জন্য আসো। এক কদম দু কদম করে মসজিদে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাসের মতো হাত দুটো বেঁধে নিয়ে, তখন কি করতে হবে? নামাজের দুটো তরতিব। আমি বলেছি প্রত্যেকটা ধর্মের দুটো চর্চা আছে। যারা নামাজের দুটো চর্চা বোঝে না, তারা মুনাফিক, তারা হিংসুক, তারা বিদ্বেষী, তারা অহংকারী, তারা গীবতখোর, তারা চুগলখোর, তাদের মধ্যে সংকীর্ণতা আছে, পরিষ্কারতা আছে। কি নেই? ইসলাম নেই। নামাজি কপালকে কালো করে দিয়েছে নামাজ পড়ে, কিন্তু ইসলামও আসেনি, ইসলামের জলুসও আসেনি, ইসলামের নূরও আসেনি, নামাজের নূরও আসেনি, এলেমের নূরও আসেনি। এই জন্য অপরিহার্য কি? শিক্ষার পরে দীক্ষা। যেমন শরিয়াতের এলেম শিক্ষা করা হয়ে গেল, শরিয়াতের জ্ঞান বুৎপত্তি অর্জন করলো, হারাম হালাল, বৈধ অবৈধ, সঙ্গত অসঙ্গত, নীতি দুর্নীতি, এগুলো যখন জানা হয়ে গেল, তখন একে মানার মন তৈরি করা। আমি নামাজ পড়ছি, পাগড়িওয়ালা আমি, কিন্তু মিথ্যা বলি। আল্লাহর কোরআন বলল, আল্লাহ তাআলা বলেন হাক্কা বিল বাতিল তাকতাবুল হাকান তুম তাআলামুন আকুস সালাত ওয়া তুজ যাকাত ওয়া তুমার রাকিন। নামাজ পড়ো, যাকাত দাও, কিন্তু সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ করবে না। আলোতে অন্ধকারে যেমন সামঞ্জস্যতা নাই, ধর্মে অধর্মে সামঞ্জস্যতা নাই, মিথ্যাতে সত্যতে সামঞ্জস্যতা নাই। ইমানদার কখনো মিথ্যা বলবে না, ধার্মিক কখনো মিথ্যা বলবে না, মুমিন কখনো মিথ্যা বলবে না, মুসলমান কখনো মিথ্যা বলবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান মুমিন কি মিথ্যা বলতে পারবে? নবী বলেন, কসম খোদা, যে মুসলমান হয়ে যায় সে মিথ্যা বলে না। তার মধ্যে হিংসা থাকে না, তার মধ্যে বিদ্বেষ থাকে না। যখন হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকীর্ণতা, প্রশিক্ষিততা থাকবে না, তখন ইসলাম আসবে। ইসলাম যেখানে থাকে, ইসলামের জুলুস যে দিলে থাকে, ইসলামের জ্যোতি যে দিলে থাকে, ইসলামের নূর যে দিলে পয়দা হয়, ওই দিনে আল্লাহ আল্লাহ রাসূল বাস করে। আর যে দিনে ইসলামের জুলুস নেই, ওই দিনে শয়তান আছে। আমি ইসলাম সেজেছি, আমি মুমিন সেজেছি, নমাজি সেজেছি। আমার মন তো নমাজ পড়ে না, মন তো খোদাকে সেজদা করে না, মন সুবাকেরা তো পড়ে না, মন সুবহান রাব্বিল আলা বলে না, সুবহান রাব্বিল আযীম বলে না, কি বলছে? মন মাঠে ঘাটে হাটে দৌড়ে বেড়াচ্ছে, বেড়াই না। নামাজে গেলে নামাজে কে থাকবে? আল্লাহ থাকবে। যার নামাজে আল্লাহ থাকে না, তার নামাজে কে থাকে? শয়তান। আল্লাহকে হাজির নাজির, শেষ সত্য হচ্ছে আল্লাহকে হাজির নাজির জানতে হবে, কেউ জানতে পারে না।
আল্লাহকে হাজির নাজির জানার অনুভূতি কোথায় আছে? শীত পড়ছে আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। গ্রীষ্ম পড়ছে দেখতে পাই না, অনুভব করতে পারি বাবা। চামড়ার চোখের দ্বারা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি চামড়ার অনুভূতির দ্বারা। টক ঝাল অনুভব করি কিসে? জীবের অনুভূতির দ্বারা। অন্যায় নাই বিচার করি কিসে? বিবেকের দ্বারা। দুর্গন্ধ সুগন্ধ বুঝি নাকের দ্বারা। আর আল্লাহ যা হাজির নাজির নামাজ, এটা কি দিয়ে বুঝবে? তাহলে এই জ্ঞান লাভ করতে হবে কোথায় গিয়ে? একজন কামেল ওলির দরবার যাওয়া আসা করতে হবে। যদি তাবিজ বিচার পীর সাহেব হয় তাহলে এসব জানবে না। তেল পোড়া বিক্রি করা, বাড়ি বন্ধ করা পীর সাহেব, তাহলে এসব বিদ্যা তার কাছে থাকে না। এটাকে ইলমে ইসলাম বা লিসানি বা ইলমে লাদুনি বা ইলমে তসব্বুহ বা ইলমে মারিফাত বলে। যারা আল্লাহর কোরআনকে একবারে জোর মজলিস থেকে পোস্ট কোয়ার্টার পর্যন্ত বিক্রি করতে শুরু করে দিয়েছে। কেন? পয়সা হলেই তো ওকে জিনে ধরেছে। ভালো লোককে জিনে ধরে না বাবা। কোরআন শরীফের হাত ঝুলছে, ও দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, ও মদ খাচ্ছে, পিট আনছে, পাকনা পাক হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন ঝুলিয়ে গেছে। কি বাবা, ঠিক বলছি না ভুল বলছি? যে আল্লাহর কোরআন লৌহ বুঝে সংরক্ষিত, বিনা উজুতে স্পর্শ করা হারাম, কাবিরা গুনাহ হবে, সেই মহাগ্রন্থ কোরআন যার যে জবরদস্তি জাজবের সন্দেহের মুনকের কাফের হয়ে যাবে। এই মহাগ্রন্থ কোরআন, আল্লাহ বলে মহাগ্রন্থ কোরআন পবিত্রতাগণ ব্যতীত, মলিনতা মুক্তগণ ব্যতীত স্পর্শ করিবে না, কাবিরা গুনাহ হবে। তাহলে আমি যাকে কবেজ বিক্রি করলাম, ও পাক না পাক সম্পর্কে কোনো জ্ঞানই নাই তার। মানে এই যারা করে তারা কি আল্লাহর ওলি হবে? আল্লাহর কোরআনের অমর্যাদা করে, আল্লাহর কোরআনকে ক্রয় বিক্রয় ব্যবসায় পরিণত করে আল্লাহর ওলি হতে পারে, আল্লাহ বলা হতে পারে? আপনাদের বিবেক কি বলে? হবে না। তাহলে আল্লাহকে জানার জন্য, এই ইলম শিক্ষা করার জন্য একজন অভিজ্ঞ কামেল ওলির কাছে যেতে হবে, যিনি মারিফাত থেকে মারিফাতুল্লাহ হাসিল করিয়াছেন। কলেমার পরে ইসলামের মেন রকম হচ্ছে নামাজ। নামাজ আমাকে কি করবে? নামাজ আমাকে কি দিবে? নামাজের এত গুরুত্ব কারণ। আর 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দিতে হবে। 12 বছর হলে নামাজ ফরজ হয়ে যাবে, তারপরে নামাজ কাজা হলে কাবিরা গুনাহ হবে। এক হুব্বা সমান 250-25 বছর জানেন। নামাজ তো আমরা সব মন দিয়ে কাজা করে, মানুষ সবাই কাজা আছে না নাই বাবু? বিনা উজুরে কাজা হলে যদি এই হয়, তাহলে নামাজ না পড়লে কি হবে? তাহলে এই নামাজের প্রতি আমরা তৎপর হতে হবে। আমরা দুনিয়াদারি বুঝি, ব্যবসা বাণিজ্য বুঝি, চাকরি বুঝি, রাজনীতি বুঝি, আর এটা আল্লাহর হুকুম, এটা বুঝতে পারছি না। নামাজ যে অপরিহার্য, নামাজ যে পড়তেই হবে, নামাজের যে চর্চা করতেই হবে। তুমি শুধু পড়লে হবে না, দাড়ি ঝুঁকিয়ে পাগড়ি ঝুলি বানালে হবে না, স্ত্রী পুত্র পরিজন সকলকে এই চর্চা করতে হবে। নামাজ কি করবে? নামাজের যথা নিয়ম শিখো। তুমি নামাজ পড়ো কিন্তু মিথ্যা বলো। আব্দুল কাদের তুমি মিথ্যা বলো, হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে। আর এই নামাজ সমস্ত নাফরমানি চিন্তাধারা হতে, শরিয়াতের খেলাফ, কোরআনের খেলাফ, পয়গম্বরের খেলাফ, আল্লাহর অসন্তুষ্টির চিন্তাধারা হতে, আল্লাহর অমনোনীত চিন্তাধারা হতে মনকে সম্পূর্ণ পাক রাখবে, মনের হেফাজত করবে নামাজ। কিন্তু আমরা বড় বড় গাড়ি রেখে হজ করে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, একদম না, ঘটা পড়ে যায় কপালে। কিছু কিছু মানুষ একবারে আমরা নামাজ পড়ি, আসরে যাই যে একবারে মগরে বেশা পড়ে আছে, ঠিক আছে, কপালকে কালো করে ফেলেছি, কিন্তু অন্তর পরিষ্কার হয়নি। মসজিদে বসে ইমাম সাহেব আর 5 জন মুসল্লি কয়েকবার তসবিহ ঘুরিয়ে গিবাত গুল্লা শুরু করে দিয়েছে, চুগল করি করে না? 10 জন মুরগি একত্রিত হলে কোনো দলমতের সমালোচনায় লিপ্ত আছে। রোজার দিনে কিছু মানুষ একত্রিত হলে গিবাত গিল্লা শুরু করে দিয়েছে, করি না? এটা কি শরীয়তে অনুমোদন আছে? না। আল গিবাত শব্দ মিলেছে না। তাছাড়া আল্লাহ বললেন, তোমরা কি মরা ভাইয়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে ভালোবাসো? গিবাত করা মরা ভাইয়ের মাংস ছিঁড়ে খাওয়ার মতো পাপ। এই কাজটা আমরা করি। টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, নামাজ পড়ে, ওযুর দোয়া শিক্ষা করে, গোসলের দোয়া, পায়খানা প্রসাবের সব দোয়া শিক্ষা করার পরে দিল হিংসা থেকে পবিত্র হয় না। গিবাতের উৎপত্তি হয় হিংসা থেকে, বিদ্বেষ থেকে। ইসলাম এমন এক মহান ধর্ম, পরিশুদ্ধ ধর্ম, যে ইসলাম যেখানে এসে যায়, তাই কোনো মানুষ, আপনারা কোনো বলবে, আমরা জিজ্ঞাসা করুন ইসলাম ধর্মের অনুভূতি বলুন।
ইসলাম ধর্মের অনুভূতি বলুন, আপনি ধর্মকে গ্রহণ করেছেন, এর ক্রিয়া প্রতিক্রিয়া বলুন। মহান ধর্ম গ্রহণ করেছেন, এর ক্রিয়া প্রতিক্রিয়া বলুন, অনুভূতি বলুন। ইমানের অনুভূতি বলুন এবং ক্রিয়া বলুন। নমাজ মহান কর্ম, এই কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া বলুন। কিছু আপনারা কেউ বলতে পারবেন কেন? কর্মে ভুল আছে, কর্ম ক্রিয়া প্রতিক্রিয়া। কর্মে ভুল থাকলে ক্রিয়া হবে না, আর কর্ম যখন ঠিক হবে ক্রিয়া হবে, প্রতিক্রিয়া হবে, অনুভূতি আর চাইবে। তাহলে আমাদের কোনো অনুভূতি নেই, কি নেই? অনুভূতি নেই। তার জন্য কি করতে হবে? হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসরি রাহমাতুল্লাহ আলাইহি দেহ আছে, দেহের অসুখ আছে, এই অসুখ যদি না সারে তাহলে কবর, আমার দেহকে কবরে পৌঁছে দিবে ব্যাধি। কলকাতার ডাক্তার না পারে দিল্লিতে না পারে আমেরিকায় পয়সা থাকলে, কিন্তু সব ডাক্তার যখন জবাব দিয়ে দিল তখন আর কি উপায় আছে কিছু? আল্লাহ না, সব ডাক্তার বলে উপরওয়ালাকে ডাকো। এখন নিচে বেলার কোনো হাত নাই, এখন উপরওয়ালার হাত, উপরওয়ালাকে ডাকো। তখন আমাদের মন দুর্বল হয়ে যায়, আমাদের টাকার বাহাদুরি সব হিম্মত নষ্ট হয়ে যায়, বেপরোয়া আর থাকতে পারি না, তখন মন ছোট হয়ে যায়। তখন কি করি? আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, আল্লাহ ছাড়া কোনো সম্বল নেই, আল্লাহ ছাড়া কোনো অবলম্বন নেই, আল্লাহর দয়া ছাড়া কোনো আশা নেই, কোনো ভরসা নেই। ঠিক আছে? এর আগেই তো এইরকম করে আল্লাহকে ডাকলে বেশি লাভ হবে, তাহলে দেহ কবরে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলেন, আত্মা আছে, আত্মার ব্যাধি আছে, মন আছে, মনের ব্যাধি আছে। মিথ্যাবাদী হওয়া, হিংসুক হওয়া, বিদ্বেষী হওয়া, অহংকারী হওয়া, চতুর হওয়া, মুনাফিক হওয়া, বিপদকর হওয়া, চুগল হওয়া, প্রতারক হওয়া, প্রবঞ্চক হওয়া, বলছে এটা প্রবৃত্তি, এটা প্রত্যেক মানুষের মধ্যে আছে। ফালাকে বাকির নফসাকা আসারি হিন্দালাম ইয়াবুদু ইয়াজাল হাদিস আসাফা। আল্লাহ বলেন, আমি মানুষকে ভালো মন্দের সমন্বয় তৈরি করেছি, আর তার মধ্যে দিয়েছি বিবেক। এটা যে গৃহীত পাপ সব মানুষই জানে, কিন্তু এই অস্পৃশ্যতা হতে, এই নিকৃষ্টতা হতে, জঘন্যতা থেকে, এই হীনমান্যতা থেকে এই চিত্ত কখন মুক্ত হবে, কখন পবিত্র হবে, কখন পূর্ণ হবে, কখন স্বচ্ছ হবে, কখন উদার হবে, কখন জ্যোতির্ময় হবে, তবে তো জ্যোতির্ময় আল্লাহকে জানা যাবে। এটা স্কুল কলেজ বক্তব্য মাদ্রাসা পড়ে হবে না, এর জন্য আধ্যাত্মিক চর্চা করতে হবে। আল ফিকহ ইসলাম শরিয়াত অর্থাৎ তাসাউফ ইসলাম বাতিন, শরিয়াতের জ্ঞান তোর বাহ্যিকটাকে সুন্দর করবে। এই যে পাগড়ি, আমি সাধু সেজে গিয়েছি, আমার বাহ্যিক চালচলন, আচার আচরণের নম্রতা, ভদ্রতা, সততা এগুলো থাকলে মানুষ আমাকে ভোগ করবে। আর আল্লাহ দেখবেন কি হৃদয়টা, আমি দেহ রেখে চলে যাব, দেহটা কবরে শ্মশানে সংরক্ষণ করবে, কিন্তু এটাকে পাক না করতে পারে। নামাজ পড়ে যদি পবিত্র না হয়, রোজা করে যদি এটা পবিত্র না হয়, হজ করে জাকাত যদি মক্কা মদিনায় গিয়ে যদি পবিত্র না হয়, কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে যদি পবিত্র না হয়, হাজারে আসদের চুম্বন দেওয়া যদি পবিত্র না হয়, মিনার প্রান্তরে কাঁকড় ছুঁড়ে দিয়ে পবিত্র না হয়, সাফা মারায় 7 মর্তবা চক্কর লাগিয়ে দিয়ে যদি পবিত্র না হয়, বন্ধুরে হরিণকে বাঘ তাড়া করেছে, হরিণ লাফ দিয়ে জান্নাতুল বাকির মধ্যে ঢুকে পড়েছে, বাঘও লাফ দিয়েছে। বাঘ শিকারের খেলার ভুলে গেছে, অহিংসুক হয়ে গেছে, বাঘ আর হরিণের বন্ধুত্ব হয়ে গেছে, বাঘে হরিণের বন্ধুত্ব হয়ে গেছে। বলে তাসির দিয়েছে যে হিংস্র বাঘ অহিংসুক হয়ে গিয়ে দুজনে বন্ধু হয়ে গেল। ওখানে হযরত মা ফাতেমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ আছে, আর আমরা ওই মাজার শরীফ জিয়ারত করে আসি, হাজার আসলে চুম্বন দিয়ে আসি, কাবা বাইতুল্লাহ তপ করে আসি, তবুও হৃদয় পবিত্র হয় না। যেমন ছিলাম তেমনই আছে, বরং অহংকারে ডবল ছিল, পয়সার এবার হজের অহংকার এলো। এলেম ছিল না, এলেম যত বড় হলো তত বড় অহংকার এলো, শক্তি যত বড় এলো তত বড় শক্তির অহংকার হলো। আল্লাহরই দান, প্রতিভা আল্লাহর দান, প্রতিভা দিয়েছে, প্রতিভার অহংকার হলো সহজাত প্রবৃত্তি। সুস্থ বড় অহংকার যদি দিলে থাকে তাহলে জাহান্নাম হবে। তাহলে এদিন পবিত্র হবে কি করে? আমি মুমিন হব কখন? মুত্তাকিন, মুমিনের অর্থ কি? মুমিনের ডেফিনিশন কি? মুমিন কাকে বলা হয়? মুমিন বা মুত্তাকিনের জীবন সংবিধান হচ্ছে কোরআন। কোরআন কাকে পথ দেখাবে? মুত্তাকিন, তাকিন, সালেহিনকে পথ দেখাবে। যারা আল্লাহ নিষিদ্ধ, যারা নিষিদ্ধ ত্যাগ করেছে, আল্লাহ নিষিদ্ধ বিধানের উপরে যার দিল সিল হয়ে জমে গেছে,
নিষিদ্ধ সীমা পরিষেবাকে লঙ্ঘন করে না, যার মন আল্লাহর ফরমানকে পালন করে পায় মন ভালো, এই ব্যক্তি মুমিন। আল্লাহর কোরআন একে পথ দেখাবে যে নিষিদ্ধ ত্যাগ করে দিয়েছে আর আল্লাহর নির্দেশকে মানে। ও কাফে ওয়াকিহা ফাইলুল মাজদার, অর্থাৎ আল্লাহকে ডর করো আর আল্লাহর অসন্তুষ্টি চিন্তাধারা মনকে সম্পূর্ণ বিরত রাখো, আল্লাহ রাজি খুশি থাকবে তোমার প্রতি। হুঁশিয়ার আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতি উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সীমা অতিক্রমকারীর মধ্যে গণ্য হবে না। মন যদি সীমা অতিক্রম করে শরীয়তের পরিসীমাকে ভেঙে চুরমার করে দেয়, এই টুপিদাড়ির কলঙ্ক হলো, টুপিদাড়ি পাগড়ি লম্বা জামা ইলমের কলঙ্ক হলো, কারণ আমার মন শরীয়তের সীমাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আরে জগৎবাসী জানে না, কিন্তু আল্লাহ তো জানেন। ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ অন্তরের খবর রাখে, যে আল্লাহ সৃষ্টি করেছেন মুহূর্ত প্রলয় করে, যে আল্লাহ মোহাম্মদী মুহূর্তে দিতে পারেন। এই করোনা ভাইরাস ছড়িয়ে বেড়াচ্ছে, সবসময় করে বেড়াচ্ছে, এখানেও আছে, কিন্তু আল্লাহর হুকুম না হলে তো আমাকে হবে না। আল্লাহর হুকুম হবে তবে আমাকে হবে। কি গো, আল্লাহর হুকুম হলে যে প্রশ্ন হবে, এরকম যে কোনো ব্যাধি মহাব্যাধি আল্লাহর হুকুম হলে। যাই হোক, প্রত্যেকটা ধর্ম পৃথিবীতে এসেছে, ধর্ম মানে জ্যোতি, ধর্ম মানে পবিত্র, ধর্ম মানে লাইট। এই লাইট যে অন্ধকার দূর হয়ে গেছে, ধর্ম বা ইমান আসলে অন্ধকার দূর হয়ে যাবে। অন্ধকার কি? ইলম নুরুন জাহেল জিলমাতুন, এটা সাধারণভাবে আলেমরা বলে থাকে। ইলম মানে নূর, জাহেল মানে জুলমাত। হ্যাঁ বাবা, কোন ইলম নূর এটা জানতে হবে। তুমি যে ইলম শিক্ষা করেছো মানুষ হতে পারোনি, দেখো, কারণ এটা সহজাত প্রকৃতি। আমি কলকাতায় 300 আলেমের সঙ্গে সভা করেছি আজ থেকে 30 বছর আগে। এখন আমার সময় নেই কোথাও যাওয়ার। তোমার ইলম, তোমার কালাম তোমাকে মানুষ করতে পারেনি। এটা সহজাত প্রবৃত্তি, এর ব্যতিক্রম সাধন করবে স্পিরিট অফ ইসলাম পয়েন্ট ফোর্স স্পিরিচুয়াল পাওয়ার। 30 পারা কোরআন কণ্ঠস্থ, সেটা কোরআন তোমাকে হেদায়েত করতে পারেনি। 30 পারা কোরআন কণ্ঠস্থ, অথচ তুমি মিথ্যা বলো। হিংসাও আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, সংকট আছে, প্রশিক্ষিত আছে, দুনিয়াদারি মারামারি করতে পারো। তোমাকে আল্লাহর কোরআন ধৈর্যশীল বানাতে পারেনি। কেন তুমি ধৈর্যশীল হতে পারোনি? আল্লাহর ফরমানকে মেনে নিতে পারোনি, আল্লাহর হুকুমাতকে তামিল করতে পারো না। ফলে তুমি আল্লাহর বান্দা হয়ে কি করবে? তাহলে এ থেকে ধর্ম পাক করবে, এর জন্য আধ্যাত্মিক চর্চা করতে হবে। দুটো চর্চা, একটা ইলমের তাসাউফের চর্চা, আল্লাহ নবী বলেন আল ফিকহ শরিয়াত, ফিকহ জ্ঞান, শরিয়াতি চর্চা। তোমার আত্মশুদ্ধি বা চিত্তের শুদ্ধিকরণ বা দিলের পাক, নিয়াতের খলুসিয়াত এনে দিতে পারবে না, আত্মাকে পবিত্র, দিলকে পাক সাফ করতে পারবে না। এর জন্য আরেকটা চর্চা করো, ইলমের তাসাউফ বা ইলমে ইসলাম বা ইলমে শারি বা ইলমে লাদুনি বলে। ইলম আল্লাহ প্রদত্ত, ইলম আল্লাহ নবীর মধ্যে, নবীর পরে আল্লাহর ওলিদের মধ্যে আছে। খাজা বাবা ধন্না দিলেন কোথায়? হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ দরবারে। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখার ধন্না দিলেন খাজা আজমি রহমাতুল্লাহ। বাবা নিজামুদ্দিন রহমাতুল্লাহ ধন্না দিলেন বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখার রহমাতুল্লাহ দরবারে। এরকম যারা ইসলাম এনে ইসলামের টাঙ্কা বাজিয়ে দিয়েছে, তারা একজন ওলি আল্লাহর দাবিদার হয়ে গেছে। কেন? অজুর দুটো দিক আছে। প্রথম অজুটা জানতে হবে। আমি অজু করলাম, দেহ পাক হলো, দিল তো পাক হয়নি। আমি অজু করলাম, দেহ পাক হলো, দেহের সঙ্গে তো আল্লাহর কোনো সম্বন্ধই নাই। তুমি আল্লাহর সামনে যাবে, তুমি মন্ত্রীর সামনে যাবে, ডিএমের সামনে যাবে, রাজনৈতিক নেতার সামনে যাবে, তোমাকে ডাক করেছেন, মন্ত্রী ডাক করেছেন, তুমি যাবে, তোমার যত ভালো ড্রেস থাকে পরে যাবে। কারণ মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবো না, সৌভাগ্য যে মন্ত্রী ডাক করেছেন, মহামান্য প্রধানমন্ত্রী ডাক করেছেন বা মুখ্যমন্ত্রী ডাক করেছেন, তা আবার ভাগ্য মন্ত্রী ডাক করেছেন, ভালো ড্রেস পরে যাবে। কিন্তু তুমি আল্লাহর ডাকে যখন যাবে, পাগড়ি বেঁধে জিব্বা পরে, সব কেরাত বিশুদ্ধ, সবকিছু বিশুদ্ধ, কিন্তু আল্লাহ এসবের পরে বিচার করেন না। তো
তুমি এই হিংসুক মন নিয়ে হিংস্র জানোয়ারের প্রবৃত্তি তুমি চরিতার্থ করতে করতে আল্লাহর সামনে হিংসুক মন, কুৎসিত মন, বিদ্বেষী মন, অহংকারী মন, মুনাফিক মন, চুগলখোর মন, জটিল মন, এই মন নিয়ে আল্লাহকে যদি ডাকো, এই মন কি আর নামাজে থাকবে? আল্লাহ স্মরণ করতে পারবে না? নামাজের মধ্যে থাকবে না? মন মাঠে ঘাটে কোটে দৌড়ে বেড়াচ্ছে, মন শয়তানের দরজারি করছে, আর তুমি আল্লাহ আকবার সাজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা করছো, দিল একবারও সুবহান রাব্বিয়াল আলা বলে না। আরে যার খাও, যার পরেও যার নিয়ে বসত করো, তাকে হৃদয় দিয়ে ভালোবাসো না। আল্লাহর মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। তো কেমন ভালোবাসতে হবে? আল্লাহর মহব্বতটা আসবে কি দিয়ে আমাদের মধ্যে? দুনিয়ায় যা কিছু দিয়েছেন তো আল্লাহ দিয়েছেন, যা কিছু মায়ের পেট থেকে এসে যা কিছু দিয়েছেন আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ যখন ডাক আসবে, সময় শেষ হয়ে যাবে, হায়াতের দুনিয়া ফিল আখিরাত, দুনিয়ার খেলা যেদিন শেষ হবে, যমরাজ আসবে, আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। একটি মুহূর্ত এদিক হবে না, এদিক ওদিক হবে না, এক সেকেন্ড দেহ ভিজিরা থেকে আমাকে ধরে নিয়ে চলে যাবে। থাকবে তো আমার মরা দেহ, মরা দেহ কান্না কান্না করবে, করে কবর রেখে দেবে। আমি যদি এই দেহের ভিতরে, এটা একটা দেহ রাজ্য, যারা আধ্যাত্মিক, যারা তাত্ত্বিক, যারা ইলমে তাওসুফের চর্চা করেন, তারা বলেছেন এটা দেহ রাজ্য। এই দেহ রাজ্যের ভিতরে হৃদয় রাজ্য আছে। অন্তর্দেশে, অন্তর জগতে এক হৃদয় কাবা আছে। কুলুল মুমিনিনা রাসূলুল্লাহ, কামেল মুমিনের দিলে আল্লাহর বাসস্থান, নবী বলেছেন আল্লাহর বাসস্থান। তো যদি আল্লাহকে জানতে হয় তো কামেল মুমিন খোঁজো, আল্লাহ ওয়ালা খোঁজো। তাহলে এই যে কুলবিল মুমিন রাসূলুল্লাহ, কামেল মুমিনের দিলে আল্লাহর রাজ তৈরি হয়ে গেছে। এর শোধন পরিশোধন, এর পরিশুদ্ধতা অর্জন করতে হবে। কারণ কোনো হিংসুক লোক মুমিন হয় না, কোনো হিংসুক লোক ধার্মিক হয় না, কোনো বিদ্বেষী লোক ধার্মিক হয় না, কোনো অহংকারী চতুর মুনাফিক লোক ধার্মিক হয় না, কোনো চুগলখোর লোক ধার্মিক হয় না। ধর্মের, বিশ্বের যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বিধানে কঠোরভাবে নিষিদ্ধ। তুমি ধর্মের রূপে এসেছো, মিথ্যা ত্যাগ করো, খবরদার। টুপি মাথায় দিয়েছো, মিথ্যা বলবি না, টুপিটা অপবিত্র হয়ে যাবে। হিংসা তোমার মধ্যে থাকে, প্রতিহিংসা, জাতি হিংসা, জ্ঞাতি হিংসা, ধর্ম হিংসা, যে কোনো হিংসা তোমার দিলে থাকলে জানবে হিংসুকের দিল সংকীর্ণ, হিংসুকের দিল জটিল, হিংসুকের দিল অপবিত্র, ওই দিলে শয়তানের বাসস্থান। হিংসা থেকে পাক করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিংসাটা কি? নবী দুজান সররে কায়নাত তাজদারে মাদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা খুব ভয়াবহ গুনার কাজ। বলছেন কাঠ সংগ্রহ করে উহুদ পাহাড় মতো পাহাড় তৈরি করে দাও, কাঠ সংগ্রহ করে উহুদ পাহাড় মতো পাহাড় তৈরি করে দাও, তাতে আগুন লাগিয়ে দাও। আগুনের স্বভাব হচ্ছে সাবিক অস্তিত্বের বিরাট সাধন করা। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলছেন সাবিক অস্তিত্বের বিরাট সাধন করা। আগুন যখন পুড়িয়ে কাঠের পাহাড়কে ভস্ম করে দেয়। আল্লাহ নবী তাজদারে মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, হিংসা এমনই জিনিস, তুমি যেগুলো জান্নাতের পথেও মনে করো, নামাজ রোজা হজ যাকাত কালেমা জিকির যে যা করো করো, এই নিয়ে তুমি জান্নাতে যাবে, এটা তোমার সম্বল। কিন্তু হিংসার মহাকুণ্ড, হিংসার জাহান্নাম তোমার দিলের মধ্যে যদি চলতে থাকে, এগুলো পুরো বশ হয়ে যাবে, আমল নামা হবে ফাঁকা, খালি হাতে আল্লাহর দরবারে বসে পৌঁছাবে। আমি বললাম, বলো এই হিংসা প্রবৃত্তি কোন আমলের দ্বারা দমন হবে? এই হিংসা প্রবৃত্তি কোন আলমের দ্বারা, আমলের দ্বারা মিটিয়ে যাবে? কি করলে হবে? আলম কলিকাতা বলেছিলাম, তোমরা কেন সারা দুনিয়ার মৌলানাকে আমি চ্যালেঞ্জ করছি, যারা শরিয়াতের খণ্ডদার, তারা বলো কোন আমলের দ্বারা হবে? মাওলানা মুহাদ্দিস মুফতি মুফাসসির হওয়া সহজ। একটা যে কোনো কুলের ছেলেকে মাদ্রাসায় দিলে তোমার মতো বিদ্যান হতে পারে, পণ্ডিত হতে পারে, লেকচারার হতে পারে, কিন্তু এই যে সহজাত প্রতীকের ব্যতিক্রম সাধন না করলে মুমিন হবে না, মুসলমান হবে না, মুত্তাকিন হবে না, সালিহিন হবে না, দিনদার হবে না, সুফি হবে না, আল্লাহওয়ালা হবে না, আল্লাহর বান্দা হবে না, উম্মতে মুহাম্মাদি হবে না। বলে উম্মতে মুহাম্মাদি কবরে যেতে হবে, দয়ার নবীর মহান জীবন ধারাকে অনুসরণ করতে হবে। এখন অনেক দল মত বেরিয়েছে, অনেক দল
অনেক মত আছে যারা পিরুলি মানে না, পিরুলির বিরুদ্ধে বিরূপ সমালোচনা করেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, তাদের হেদায়েতের তৌফিক দান করুন। ইলমে তাসাউফের চর্চা না করলে তো ইসলাম জানা যাবে না। ইলমে তাসাউফের চর্চা না করলে আল্লাহর কোরআনকে বোঝা যাবে না। মিনহাজ জাহিরুল বাতিন ওয়াল কোরআন আদা জাহিরুল বাতিন, কোরআনে দুটো অর্থ আছে। যারা সাধারণ অর্থ জানে এরা কেউ পথপ্রাপ্ত নয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করার পর দিলে নূর পয়দা হবে না। কেন হবে না? না, এরা আল্লাহর কোরআনের হাকিকত জানে না, পুরো অর্থ অন্তর্নিহিত তাৎপর্য জানে না। যাই হোক, আমি আর বাড়াবো না বক্তব্য। আপনার সকলেই ভক্ত মানুষ, 5 ওয়াক্ত নামাজ পায়বন্দ হয়ে পড়ুন, 4 পাতার ঊর্ধ্বে চলুন, সর্বস্তরের মানুষের সদা আচরণ করুন। যে মানুষের সঙ্গে সদা আচরণ করে আল্লাহ তার সঙ্গে সদা আচরণ করবেন। যে মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। যে অপরাধীকে ক্ষমা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার জীবনে যত অপরাধ আছে একজন অপরাধী বান্দাকে ক্ষমা করার জন্য আমি তোমার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দেবো। কোন ইমানদার মানুষ যদি শয়তানের প্ররোচনায় পড়ে বিপদগামী হয়ে যায়, আর তুমি যদি তা দেখো, ওটা যদি তুমি গোপন রাখো, তো তোমার জীবনে যত গুনাহ আছে আমল নামা আমি আমাদের পর্দা দিয়ে ঢেকে দেবো, কেরামিল কাদিরিনকে দেখতে দেবো না। কিন্তু আমাদের তো হিংসা, আমরা তো ত্রুটি সন্ধান করি না। প্রতিবেশী আমার হিংসা আছে না, আমার ত্রুটি অনুসন্ধান করে, আমি আমার ত্রুটি অনুসন্ধান করি, করে প্রচার করার চেষ্টা করি। এটা ধর্ম নয়, এটা মানবতা নয়, এটা মানবিকতা নয়। মানবতা আছে এই জিনিস, মানব ধর্ম এই জিনিস। মানুষের সঙ্গে সত্য বলো, সৎ আচরণ করো, সৎকর্মশীল হও, কর্মজীবনকে হালালি করো। আল্লাহ নবী তাজদারি মাদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে বসে আছেন। এক ধনাঢ্য পরিবার, মালিক সে ইন্তেকাল হয়ে গেছে, তার লাশ নিয়ে এসেছে। উনি জানাজা পড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করছেন এই লোকটা আচরণ কেমন ছিল। সুবহানাল্লাহ, বললেন না যে নামাজ পড়তো কিনা, রোজা করতো কিনা, হজ করেছিল কিনা, জাকাত, এসব কথা জিজ্ঞাসা করলেন না। লোকটার আচরণ কেমন ছিল না। দয়ার নবীর সামনে অনেক সাহাবায়ে-কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এর আচরণ ভালো ছিল না, অত্যন্ত পয়সাওয়ালা ছিল, কিন্তু জীবনে একটি পয়সা দান করেনি, গরিব দুস্থ সামাজিক কোনো কাজ করেনি, অহমিকাপূর্ণ আচরণ ছিল। নবী বললেন আমি যদিও এর জানাজা বললাম বেসাক জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আচারে ধর্ম, বিচারে পণ্ডিত। আপনার আচরণ প্রতিবেশীর সঙ্গে, আত্মীয়র সঙ্গে, অনাত্মীয়র সঙ্গে, মাতা পিতার সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে। নবী বলেন সমস্ত শরীরের চামড়াকে তুলে মায়ের পায়ে জুতো তৈরি করে দাও, তো মায়ের দুধে ঋণ শোধ হবে। মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহ পর্বতের ন্যায় কবুল করবে। মাতা পিতা যদি নেক হয়, আল্লাহ বলা হয় মাতা পিতা মানুষের জীবনের প্রথম গুরু, প্রথম পীর। মাতা পিতার সঙ্গে বেয়াদবি করে কোনো দরবারে গিয়ে লাভ হবে না, আল্লাহ দরবারে গিয়ে লাভ হবে। কোন স্ত্রী স্বামীর সঙ্গে দূরত্ব বজায় রেখে তার ইবাদত কবুল হবে না। কোন স্বামী নিজের স্ত্রী করে অমানসিক নির্যাতন করে তার ইবাদত কবুল হবে না, জালিমের মধ্যে গণ্য হবে। কোন প্রতিবেশীর সঙ্গে রূঢ় আচরণ করে, আচরণ দ্বারা, ব্যবহারের দ্বারা কষ্ট দিলে কখনো তার প্রেয়ার নেক আমল হবে না, আল্লাহ দ্বারা অ্যাকসেপ্ট হবে না। অর্থাৎ মানুষের সঙ্গে সদায় সদাচরণ করো, মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল হও, কর্তব্যপরায়ণ হও। মাতা পিতার কদমে চুমুন দাও, তো জান্নাতের চৌকাঠে চুমুন দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সমস্ত শরীরের চামড়াকে তুলে মায়ের পায়ে জুতো তৈরি করে দাও, দুধের ঋণ শোধ হবে না। মা জানো আমার আচরণে, আমার ব্যবহারে, আমার আদবে মাতা পিতার দিল এত খুশ হবে, জানো অন্তর থেকে বলে আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ এমনই একটা সুসন্তান আমাকে দান করেছো। তার আচরণ, তার ব্যবহার, তার ভাষা আমার দিলকে খুশ করে দিয়েছে। আমি রাজি যে আল্লাহ তোমার দরবারে হাত তুলতে ভিক্ষা চাইছে, জীবন নেক জীবন আল্লাহ কবুল করে দেবে। মুহাম্মদ আজিজ মুস্তাফি সুলতান ফিকরে রহমাতুল্লাহ আলাইহি, মা পানি চেয়েছেন, যেতে বিলম্ব হয়েছে, মা ঘুমিয়ে গিয়েছেন। শীতের রাত্রি, প্রচন্ড শীত। মুহাম্মদ আজিজ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাস ধরে আছেন, যাচ্ছেন না। কেন? আমি যে যদি ঘুমিয়ে যাই, আমার মা কখন পানি চাইবে? মা আওয়াজটা যদি আমার কর্ণ করে গোচরি হতে নয়, আমার কানে যদি প্রবেশ না করে, মা আমার পানির জন্য কষ্ট পাবে, আল্লাহ নারাজ হবে। মা যদি কষ্ট পায়, আমি সন্তান তার দ্বারা, মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ ফরজ করেছেন মাতা পিতার দাবিদার কি? যারা মা বা মাতা পিতার প্রাণে ব্যথা দেয়,
আল্লাহকে আঘাত করে, আল্লাহ নারাজ হয়ে যায়, এদের বদনসিব হয়ে যায়, এদের ইমানের সঙ্গে মরণ হবে না। আল্লাহ বলে যারা মানব পিতাকে কষ্ট দেয়, এদের মরণ কখনো ইমানের সঙ্গে হতে পারে না। মহাতাবাইজি গোস্তামি সুলতান আরিফিন রহমাতুল্লাহ ফজরের আগে মা ঘুম ভেঙে গিয়েছে। মা বলছেন, বেটা তুমি কত সময় দাঁড়িয়ে আছো? বলছেন, এই মা পানি নিয়ে দাঁড়িয়ে আছি মা। বলে, মা এই সাত পর তুমি মা পানি চেয়েছিলে, আর আমি পানির গ্লাস নিয়ে আসতে দেরি হয়ে গেছে, তুমি ঘুমিয়ে গেছো। আমি সারা রাত্রি দাঁড়িয়ে আছে, মা আমার কখন পানি চাইবে, আর আমি যদি মাকে পানি না দিতে পারি মা কষ্ট পাবে। আমার নেককার মা, আল্লাহ আমার মা যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে। তাই আমি কর্তব্য ত্রুটি করবো না, কর্তব্য ত্রুটি করিনি। মা আপনার খেদমতের জন্য, আপনার সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি দাঁড়িয়ে আছি। এবার হাত দুটা ছাড়িয়ে গ্লাসটা বের করে দিতে ছাড়েন, মানে প্রচন্ড শীত তো জমে গেছে। আল্লাহ মায়ের দিকে খুশি হবে। আমার মা আমার জীবন ভিক্ষা চেয়ে দিয়েছেন আল্লাহর দরবার হতে। মা তাওয়াজ্জুদ পড়ে নিষ্ঠ রাত্রে আঁচল পেতে দু হাত তুলে আল্লাহর দরবারে ভিক্ষা চাইতেন আমার জীবন। আল্লাহকে বলতেন, আল্লাহ আমার ছেলেকে নেককার বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, মুত্তাকিন বানিয়ে দাও, সালিহিন বানিয়ে দাও। আল্লাহ তোমার ওলি বানিয়ে দাও, সালিহিন বানিয়ে দাও, আল্লাহ সুলতান আরিফিন বানিয়ে দাও। তাই মহাতাবাইজি গোস্তামি রহমাতুল্লাহ বলতেন, আমি সুলতান আরিফিন হয়েছি, আল্লাহ আমাকে সুলতান আরিফিন ওলি সর্দার করে দিয়েছেন শুধু মার দোয়ার বরকতে। কথা বুঝে গেল? স্ত্রী জাতি স্বামী সেবা পরম ধর্ম, বলেন সব ধর্মের বিধান বলা আছে। হযরত শাফিঈ রাহমাতুল্লাহ 12 বছর জঙ্গলে, 12 বছর কুয়োয় পা টেকে দিয়ে আল্লাহ জিকির করছেন। আল্লাহকে পাওয়া সম্ভব হয়নি। 12 বছর আল্লাহর ওলির গোলামি করে মাকসুদ হাসিল হয়েছে। আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেশে ফিরে আসছে। তো এক গাছের তলায় বসে আছে, তো পাখিতে পায়খানা করে দেশকে চিমিচ করতে প্রতিষ্ঠ হলেন, বিরক্তি বোধ করলেন, বললেন, পাখি তুই আমার গায়ে পায়খানা করে দিলি, তো সব পাখি মরে যা। বললেন তো ছটপট করে সব 1000 চিড়িয়া ছিল মরে গেল। উনি চলে আসছেন, তো দেখছেন একটা মা পানি টেনে ও থেকে পানি উঠিয়ে উঠকে খাওয়াচ্ছে। তো বলছেন, মা আমি শাফিঈ আল্লাহর ফকির, তো আমাকে একটু পানি দাও, পিপাসায় পাতা অষ্টাগত খুব কষ্ট পাচ্ছি। তো উনি বালতিটা রশিটা নেবে রেখে দিয়ে বিমুখ হয়ে দাঁড়িয়ে গেলেন। ওই মা বলছেন, তুমি তুলে নাও সাফরিটা। তো সাফরিদের মনে একটু খারাপ লাগলো যে আমি নেকলো কাল্লাওয়ালা মানুষ, আর কুকুরকে পানি খাওয়াচ্ছে, অথচ আমাকে একটু পানি দিল না। তো যাই হোক, বেগানা পুরুষ বেগানা মেয়ে শরিয়াতের দিক থেকে ঠিক করেছে, আল্লাহর আইন ঠিক করেছে। তো বলছেন, সাফরি তুমি কি আমাকে চিড়িয়া পাক পেয়েছো? 1000 চিড়িয়া মরে যেতে বললাম মরে গেল, আর উড়ে যেতে বললাম উড়াই পেয়েছো? তো বলছেন, আমি 36 বছরের সাধনা করে ওই পর্যন্ত পৌঁছেছিলাম। মা জননী, তুমি কোন সাধনা করেছো, কিভাবে আল্লাহকে রাজি করেছো, খুশি করেছো? আমি এখান থেকে কয়েকদিনের পর দূরত্বে যে এই কারামত প্রকাশ করেছিলাম, এটা জগতের কেউ জানে না, আল্লাহ জানেন। কিন্তু তুমি এই অবস্থা দেখলে কি করে? বলছে, সাফরি আমার স্বামী আমার ব্যাপারে সন্তুষ্ট আল্লাহ দরবার দোয়া করেছিলেন, সেই দোয়ার বরকতে আমি এই জীবন লাভ করেছি। বলছেন, আমি তোমার স্বামীকে একবার দর্শন করব, তোমার স্বামীর সঙ্গে একবার সাক্ষাৎ করব। হযরত সাফরি বলছেন, থামো, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি, তার অনুমতি নিয়ে আসি। কে বললেন, সাফরি একজন সাধক আপনার সঙ্গে দেখা করতে চাই। বলছেন, পাগলি এ জামানায় বড় সাধক, খবরদার যেন বেয়াদবি করিস না, আদবের সঙ্গে নিয়ে আয়। স্ত্রী গিয়ে বললেন, তুমি আগে আগে চলো, তুমি পুরুষ মানুষ, তুমি আমার পেছনে হাঁটবে না, আমি তোমার পেছনে হাঁটবো। কোন স্ত্রী যাদের পেছনে আমি না, আর তোমাকে আমি পথ দেখিয়ে দেবো। স্বামীর সঙ্গে সালাম কালাম করার পর কি বলছে, যে ভাই আপনার স্ত্রী কি এমন আমল করেছে? বলছে, সাফরিদ কোনো আমল করে নাই,
আমার যেদিন বিয়ে হলো বাসর ঘরে দিল, আমি তখন অলির মহব্বত, আল্লাহ রসুলের মহব্বতে অলির নিকটে বায়াত গ্রহণ করার পর আমার দিল খুলে গেছিল, সিনা খুলে গেছিল, আল্লাহর জিকিরে মত্ত হয়ে দিওয়ানা হয়ে যেতাম। সারা সারা রাত্রি আল্লাহর জিকিরে কাটাতাম, আমার জ্ঞান থাকতো না। আমার স্ত্রী প্রতিদিন রাত্রে এক গ্লাস পানি আর পাখা নিয়ে দাঁড়িয়ে হাওয়া করতো আর বলতো, এই মুহূর্তে হয়তো আমার স্বামী কথা বলবে। এইভাবে দিনের পর দিন কেটে 12টি বৎসর কেটে গেছে। একদিন ফজরের নামাজের আগে জ্ঞান হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আমার সহধর্মিণী, তোমার সঙ্গে বিয়ে হওয়া 12 বছর হলো, তুমি কত সময় এখানে দাঁড়িয়ে আছো? বলছে, ওই আমার প্রাণের স্বামী, আমি একদিন নয় দুদিন নয়, আজ 12 বছর প্রত্যেকটা রাত্রি এইভাবে আমি জেগে দাঁড়িয়ে থাকি। মনে করি স্বামী আমার এই মুহূর্তে বাক্য আলাপ করবে, এই মুহূর্তে বাক্য আলাপ করবে। আমি জানি যে আমার স্বামী আমার আজকে মহব্বতের সাগরে ডুবে গিয়েছে। আমার কথা বলে দুনিয়ার কথা হারিয়ে গেছে। স্বামীর কখন চেতনা আসবে? পার্থিব চেতনা অপার্থিব জগতের সঙ্গে কারবার। বলে, তুমি 12টি বছর প্রতি রাত্রে দাঁড়িয়ে আছো। দিল খুশি হয়ে গেল। বলে, সাফরে আমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে এই দিলকে দর্পণ বানিয়ে দাও। আল্লাহ বলে, এক জায়গায় বসে যেন পৃথিবীর খবর নিতে পারে। কথা বলছে, স্ত্রী জাতি স্বামী সেবা আর এক অপরের প্রতি স্বামী স্ত্রী অধিকার সমান। কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়। কেউ যদি নিজের স্ত্রীকে সমতুল্য বা সমকক্ষ না করে, গুনাহ কাবিরা হবে আল্লাহর ফরমান। কারণ দুটোই তো আল্লাহর বান্দা বান্দি না। আল্লাহর দরবারে দুজনের অধিকার সমান, মর্যাদা সমান। তো নিজের নিজের স্ত্রীর মধ্যে পবিত্র মহব্বত ভালোবাসা বজায় রেখে নেক আমলের মধ্যে সংসার করলে রুচিতে বরকত হবে, কর্মে বরকত হবে, আল্লাহর রহমত থাকবে। আর পর্দা পর্ষিদা বজায় না রাখলে শয়তানের নরককুণ্ড হবে, সন্তান ভালো হবে না, আদর্শ সন্তান, নেক সন্তান তৈরি হবে না। দায়ুস আলী খুল জান্নাত, নিজের স্ত্রীকে পর্দা করে না, দায়ুসের মধ্যে কোনো দায়ুস জান্নাতে যাবে না। অর্থাৎ ইসলামের পর্দা ফরজ। তারপরে এক অপরের প্রতি পাক মহব্বত, নেক খেয়াল, ইসলামিক চর্চা, সুন্নিয়াতের চর্চা, সিরিয়াতির চর্চা, এই চর্চাগুলো ঘরে করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে চর্চাটা থাকবে, তাহলে নেক সন্তান জন্মগ্রহণ করবে। বোঝা গেল? মাতা পিতার প্রতি শুদ্ধাশীল আচরণ করা, জাতপাতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের সঙ্গে সৎ আচরণ করা, মানুষের হিত সাধন করা, অহিত চিন্তাধারা, মনকে সম্পূর্ণ মুক্ত রাখা। আমি যেন কোনো মানুষের জন্য অভিশাপ না হয়। প্রতিবেশী, আত্মীয়, অনাত্মীয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি যেন কারো জন্য অভিশাপ না হয়। আমি সকলের জন্য আশীর্বাদ বা যেন দোয়া হতে পারি। এই জীবন আল্লাহ তাআলার কামনা করতে। আমি মানুষের উপকার করবো, কিন্তু ক্ষতি করবো না। আমি যদি ক্ষতি না করি তো আমার তো ক্ষতি করবে নাকি? করবে। তখন আমি কি করবো? আমি ধৈর্য অবলম্বন করবো আল্লাহর রাস্তায়। কুকুর চামড়া নিয়ে কামড়াকামড়ি করে, কামড়াকামড়ি করে। হযরত ইমামের পানি মুজাদ্দিদ আল-ফিসানি সাহেব সাদিদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কুত্তা চামড়া নিয়ে কামড়াকামড়ি করে। দুনিয়া স্বর্ণমণ্ডিত চাদর দিয়ে মোড়ার ভিতরে কলিজ ভরা কুকুর যেমন চামড়া নিয়ে কামড়াকামড়ি করে, এরকম ইমানি চেতনা হারা, খোদাই চেতনা হারা, পরলৌকিক চেতনা হারা মানুষ দুনিয়াদারি বিষয় আশা নিয়ে মারামারি কাটাকাটি খুন করে। যাদের অপার্থিব চেতনা আছে, অলৌকিক চেতনা আছে, ইমানি চেতনা আছে, কোরআনের চেতনা আছে, তারা এসব করবে না। কেন? আল্লাহ খানিক পরে তো চলে যাব, কদিন পরে তো চলে যাব, যে জগতে হতে এসেছি যেতে হবে। তো এগুলো তো তুমি দিয়েছো, এগুলো নিয়ে মারামারি কাটাকাটি করার কি আছে? ত্যাগ করতে হবে, ধৈর্য, ত্যাগ, ক্ষমা, দয়া, সহিষ্ণুতা ইমানদারের চরিত্রের বৈশিষ্ট্যতা। তিনি কুত্তার মতো কামড়াকামড়ি করবে না। কোন সমস্যার উদ্ভব ঘটলে শান্তিপূর্ণভাবে সমাধান করবে ধৈর্যের সাথে। কেউ যদি বড় হতে চায়, ওকে বড় হতে দাও। তুমি যত ছোট হবে আল্লাহ তোমাকে তত বড় করবে। তোমাকে কেউ যদি লাথি মারে, তুমি ওকে ক্ষমা করে দাও, তুমি বলো আল্লাহ তুমি একে হেদায়েত দান করো, এই হেদায়েত হতে পারে। যত ছোট মারো ওকে ক্ষমা করো, যত রকমের অশ্লীল বলে ওকে ক্ষমা করে ওর জন্য দোয়া করো। এটা আল্লাহ নবীর ইত্তেবা করা হবে। যারা নবীর ইত্তেবা করে না, আল্লাহ নবীর মহান জীবনধারাকে অনুসরণ করে না, এরা কখনো আল্লাহ নবীর কাফেলায় শামিল হয়ে যেতে পারবে না। কোথায়? কিয়ামতের মাঠে, রোজ হাসারের মাঠে, জান্নাতে উঠতে পারবে না নবীর কাফেলায় শামিল হয়ে। তাহলে নবীর আদর্শ চরিত্র, নবীর মহান চরিত্র, এই আদর্শ চরিত্রকে অনুসরণ করতে হবে। নবী
পারিবারিক জীবন, পারিপার্শ্বিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কেমন জীবন, এইটা অনুসরণ করতে হবে। বোঝা গেল? এটা অনুসরণ করার জন্য একজন দিশারি দরকার, একজন কন্টেন্ট দরকার। যাই হোক, আমি যেটা বলছিলাম, ইজা সুলাত সুল জাসাদ কুল্লু, ইজা ফাসাদ ফাসাদ জাসাদ কুল্লু ওয়ালা ওয়াহিয়া কালবু। ওযু করলাম, ওযুর দোয়া পড়ে, গোসল করলাম, গোসলের দোয়া পড়ে, এতে দেহ নাপাকি দূর হয়ে গেল। কি পাক হলো না? দিল। আল্লাহ নবী তার দরবারে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14 পদ আর দেহের আভ্যন্তরে ভাগে এক টুকরো মাংস বিন্দু আছে, দিল, হৃদয় বা চিত্ত বা মন, এটা পাক না হলে ওযু হবে না। বল এটা পাক হবে কি করে? ওযুর পানির দ্বারা, ওযুর দোয়ার দ্বারা দেহটা পাক হলো, কিন্তু নবী বলছেন 14 পদের আভ্যন্তরীণ ভাগে এক টুকরো মাংস বিন্দু, যেটাকে হৃদয়, দিল বা চিত্ত বা অন্তঃকরণ, এটা পবিত্র না হলে ওযু, নামাজ ওযু হবে না, আর নামাজও হবে না। নামাজ মানে কি? সালাত মানে নামাজ, পারসি শব্দ, সালাত আরবি শব্দ, আর বাংলা হচ্ছে উপাসনা। উপাসনা মানে কি? স্মরণ। আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহকে স্মরণের যত প্রসেস আছে, নামাজ হচ্ছে উত্তম প্রসেস। সূরা, কিরাত, রুকু, সিজদা, তারতিবের মধ্যে যে আল্লাহকে স্মরণ করা হয়, এটা উত্তম স্মরণ। আমরা কি আল্লাহকে স্মরণ করতে জানি? তাহলে এই স্মরণ সূক্ষ্মাণিক সূক্ষ্ম, এটা হচ্ছে মারিফাত। মারিফাত সূক্ষ্মাণিক সূক্ষ্ম। আজকে আর আমি বলবো না, আপনারা অশেষ মেহরবানি আল্লাহ, আল্লাহ আমাদেরকে সকলকে একত্রিত করেছেন। আমরা দোয়া কবুল করেছি, আমরা আল্লাহর ফরমান মেনে চলবো। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম আজ থেকে মিথ্যা ত্যাগ, যে মিথ্যা ত্যাগ করে সে আল্লাহর বন্ধু, যে মিথ্যা বলে সে শয়তানের বন্ধু, যে হিংসা ত্যাগ করে সে হয় আল্লাহর নবীর বন্ধু, আল্লাহর বন্ধু, যে বিদ্বেষ থেকে মুক্ত হয় সে নবীর দলে চলে যায়, আল্লাহর দলে চলে যায়, হিজবুল্লাহ হয়ে যায়। আর যে মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকৃত, পরিষ্কৃত, মুনাফিকি, চৌধুরী, ভণ্ডামি করে সে শয়তানের দলভুক্ত হয়। শয়তান মরণ হবে, ওয়াইন্না জাহান্নামা ওয়া মাউইদুহু আজমাইন। এরা শয়তানের পদঙ্ক অনুসরণকারী, সমূহ শয়তানের পদঙ্ক অনুসরণকারীদের সঙ্গে, শয়তানের সঙ্গে জাহান্নাম হবে। এটা আল্লাহর শেষ ওয়াদা। তাহলে আমরা কার পথে চলবো? আল্লাহর পথে। আল্লাহর পথে চলতে হলে কি করতে হবে? শুধু নামাজ পড়লে হবে না? মিথ্যাও বলবো, নামাজও বলবো, লাভ হবে? হিংসাও থাকবে, বিদ্বেষ থাকবে, অহংকার থাকবে, সংকীর্ণ থাকবে, কিবা কিলা থাকবে, চুগলখড়ি থাকবে, লাভ হবে না। এগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। এগুলো যেমন পায়খানা লেগে গেলে ধুয়ে ফেলি, কিন্তু এমন জিনিস, এটা ধোয়া, এটা কি দিয়ে ধুয়ে? এই ধোয়াটা শিক্ষা করার জন্য মুর্শিদ। আল্লাহর কোরআনে বলা আছে, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে জানার জন্য অভিজ্ঞ কামিলুল রশিদ অবলম্বন করো, যিনি মারফত থেকে মারফাতুল্লাহ হাসিল করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুক, মায়েরা পর্দা করুক, জাতপাতের মধ্যে চলুন, দেশপ্রেমিক হন। দেশের মাটিকে ভালোবাসতে হয়, এটা ইমানের অঙ্গ, ধর্মের অঙ্গ। দেশের মাটির প্রেম থাকা, যে মাটিতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এবং দেশবাসীর প্রেম থাকা, তারপরে বিশ্ববাসীর প্রেম থাকা, মানব জাতির প্রেম দিলে আসা, স্রষ্টার প্রেম যার দিলে আসে, রসুলের প্রেম যার দিলে আসে, প্রেমের সঙ্গে একাকার না? দয়াল নবী আল্লাহর সঙ্গে একাকার তো। मोहम्मद खुदा नहीं है लेकिन खुदा से कब जुदा नहीं है। আল্লাহ ময়, রসুল রসুলময় আল্লাহ। তো সৃষ্টি মানব জাতি যেদিন মায়ের উদর থেকে পৃথিবীর বুকে আসছেন, শিশু অবস্থায় সেদিন বলছেন, কি বলছেন? আমরা উমা উমা করে কাঁদতে কাঁদতে এসেছি, উনি বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। পৃথিবীবাসী মুক্তির প্রার্থনা করতে করতে আসছেন না? 63 বছর দুনিয়াতে মুক্তির প্রার্থনা করছেন, এখনো কবরে করছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আজ শুনি তার গোরমা ঝাড়ে, তার কান্নার শব্দ যায় দূরে। আমি আজ শুনি তার গোরমা ঝাড়ে, তার কান্নার শব্দ যায় দূরে। তার দুনয়নে অশ্রু ঝরে, মন করে তার পায়রবি। আমি কেমনে ভুলিব গো আমার দয়ার নবী, আমি কেমনে ভুলিব গো আমার দিনের নবী। আমি দিলের সাথে রাখবো গেথে ওই নামের মহান ছবি, আমার দিনের নবী। বাবা
বাবারে ইমানের পূর্ব শর্ত হচ্ছে নবীর মহব্বত দিলে আসা। যদি নবীর মহব্বত না থাকে ওর মধ্যে ইমান টিমান কিছু নেই। কতটা শাস্তে মহব্বত লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি আওলাদিহি ওয়ালিদিহি ওয়া মালিহি নাফসি আলা নাস আজমাইন। নিজে মাতা পিতা হতে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহর নবীকে। স্ত্রী পুত্র হতে, সন্তান সন্ততি হতে, পার্থিব সম্পদ হতে, আল্লাহর নফসি আজমাইন নিজের জান অপেক্ষা নবীকে মহব্বত করো। নবীর প্রেমের সূর্য যদি দিলের আকাশে উদয় হয়, দিল পাক সাফ হয়ে যাবে। সূর্য উদয়ের যেমন অন্ধকার থাকে না, এরকম নবীর প্রেমের সূর্য যারা দিলের আকাশে উদয় হয়। আর এই প্রেম আসার জন্য একজন আল্লাহ বলছে, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকেই মানি, আল্লাহ ছাড়া কাউকে মানি না। বলছে না বাবা? আমি ওই সভাতেও একদিন গিয়েছি, তাহলে আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া কাউকে মানো না। তাহলে শোনো, স্ত্রী ভালোবাসো তার 7 বছর বিরহ বোঝো, সন্তানকে ভালোবাসো তার 7 বছর বিরহ বোঝো। আমরা বুঝি না? অর্থ ভালোবাসি তার 7 বছর বিরহ বোঝি। অর্থ নষ্ট হয়ে গেলে বিরহ আসে না? সম্পত্তির ভালোবাসি, সম্পত্তির বিরহ আসে যখন সম্পত্তিকে দখল করে নেয়, আসে না? বন্ধু ভালোবাসো, বন্ধুর প্রেম আছে, প্রেমের বিরহ আছে না, আবার স্বাদও আছে, তাই কি না? কিন্তু তুমি যে আল্লাহকে ভালোবাসো তার স্বাদ কি আছে আর বিরহ কি আছে বলো? তুমি আল্লাহর নবীর প্রেমিক, তো নবীর প্রেমের স্বাদ বলতে হবে, বিরহ বলতে হবে নাকি? ঠিক বলছি না ভুল বলছি? তো যাই হোক বাবা, ধর্ম চুরি বিদ্যা শিক্ষা করতে গেলেও গুরুর দরকার, মাস্টার হতে গেলে গুরুর দরকার, ডাক্তার হতে গেলে গুরুর দরকার, মৌলবি হতে গুরুর দরকার নাকি, ইঞ্জিনিয়ার হতে গেলে গুরুর দরকার। আর ধর্ম করতে গেলে ধর্মগুরু দরকার। ধর্মগুরু কারা? যারা শরিয়াত, মারফত, হাকিকাত, তরিকাতে পারদর্শিতা এবং বুৎপত্তি অর্জন করিয়াছেন, যারা মারফত থেকে মারফাতুল্লাহ জাহেদ বাতেন এলেম লাভ করেছেন, তারা হচ্ছে ধর্মগুরু। তাদেরকে পীর মুর্শিদ বলে। কোরআনে মুর্শিদ শব্দ ব্যবহার হচ্ছে, পীর শব্দ নাই কোরআনে। অনেক জায়গায় বলছে পীর শব্দ তো কোরআনে, আর পীর তো পার্সি শব্দ। নমাজ যেমন কোরআনে নাই, নমাজ পার্সি শব্দ, এরকম পীর শব্দটা কোরআনে থাকবে না। কি থাকবে? আল্লাহ বলি বলা আছে, আউলিয়া বলা আছে, মুর্শিদ বলা আছে। মুর্শিদ মানে পথপ্রদর্শক। যাই হোক, আপনাকে সেবা করেছি। হযরত মুজাদ্দিদ আল-ফিসি রহমতুল্লাহ বলেছেন, আমার তরিকা নকশবন্দি মুজাদ্দিদ নিসবাত রাসূল, আল্লাহ রাসূল নিসবাত হাসিল করার জন্য এই আখিরি জামানায় সর্বোত্তম প্রসেস হচ্ছে, সর্বোত্তম তরিকা হচ্ছে নকশবন্দি মুজাদ্দিদিয়া। কাফারতু লাকা মান তাওয়াসসালা বিকা বিয়া সাত্তাদিন আও বিগারি সাত্তাদিন ইলাইহি ইয়াউমুল কিয়ামা। উনি 17 বছর বয়সে বেলায়েতের সুগরা ও কুবরা রিসালাত ও কাইমিয়াতের দরজায় উপনীত হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ বলো কিয়ামতের দিন আমার কি হবে? কবর হতে কিয়ামত আসর আমার কি হবে? তো আল্লাহ বললেন, আমি কিয়ামত পর্যন্ত তোমাকে ক্ষমা করে দিলাম। শুধু তোমাকেই ক্ষমা করলাম না, যারা কিয়ামত পর্যন্ত যারা তোমার তরিকায় দাখিল হয়ে যাবে তাদেরকে মাফ করে দিলাম। শুধু তাই করলাম না, তুমি যদি কাম করো কাবিরা গুনাহগারের জানাজা পড়ো, তার গুনাহকে আমি মাফ করে দেবো তোমার সম্মানের জন্য। যদি কোনো কাবিরা গুনাহগারের কবরে আযাব হচ্ছে, তার কবরের পাশ দিয়ে যাও, তোমার সম্মানের জন্য তার কবরে আযাবকে আমি মাফ করে দেবো। আল্লাহ কথা বোঝা গেল? যার কথা নবী বললেন, ইয়াকুল রাজুলুন ইয়াকুল শামাতুন ইয়াকুল জান্নাতা বিসাফায়াদি কাযা। ভারতবর্ষের সেদিনকে নবী বলছেন, আমি একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি? বলছেন, ভারতবর্ষের সেদিন শরীফ হতে একটি তোতা এসে আমার টোটে লালা পান করতে লাগলো। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলেন, ইয়াকুল রাজুলুন ইয়াকুল শামাতুন ইয়াকুল জান্নাতা বিসাফায়াদি কাযা। তোমার উম্মতের মধ্যে ভারতবর্ষের বুকে একজন বড় বুজুর্গ জন্মগ্রহণ করবেন, যার সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার জান্নাতে যাবে, যাকে তোমার উম্মতের দান হিসাবে অভিহিত করা হবে। আল্লাহ নবী বললেন, দয়ার নবীর পর্দার অন্তরালে যাওয়ার 1000 বছর পর উনি আসবেন ভারতবর্ষের সেদিন শরীফে। পাঞ্জাবে যারা গিয়েছেন খবর রাখেন, ফুরফুরা দাদা হুজুর যেতেন পাঞ্জাব সেদিন শরীফে, ঠিক আছে, খবর রাখেন আপনারা। এইরকম যারা আল্লাহ নবী তারা প্রত্যেকে সেদিন শরীফে যায়। এই তরিকার সমক হচ্ছে দিলের উপরে। আগে যত তরিকা ছিল তার সবক ছিল নফসের উপরে, অত্যন্ত প্রকট, অত্যন্ত তাফরিক, অত্যন্ত প্রেসারি, আর বহুত দীর্ঘ টাইম লাগতো মারফত থেকে মারফতুল্লাহ পৌঁছাতে। আর এই তরিকার সবক হচ্ছে কলবের উপরে। 5 ওয়াক্ত নামাজ পায়গাম হয়ে পড়া, হারাম হালাল হওয়া, আপনার বিচার কর্মজীবন একদম হালালি পাক করা, আর সর্বস্তরের মানুষকে সদাচরণকারী হওয়া, সত্যবাদী হওয়া, সৎকর্মশীল হওয়া। আর দিলের ভিতরে নামাজের পর রাত্রি শেষ ফজর, দিনের শেষ মাগরিব, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সৃষ্টি সব আল্লাহর জিকিরে রত আছে। আমি আল্লাহর খাই, আল্লাহর করি, আল্লাহ তুমি যেগুলো আমার জন্য আল্লাহ বানিয়েছে সব আল্লাহ জিকির করছে।
চন্দ্র সূর্য পাহাড় নক্ষত্র কীট পতঙ্গ নদী নালা জীব জানোয়ার সব আল্লাহ জিকির করছে, আর আমি মাটির উপরে তম তম করে চলছি, তো পাক না পাক হচ্ছে, ওগুলো পাক না পাক হচ্ছে না, আল্লাহ জিকির করছে। তো বলছেন এই রাত্রি শেষ ফজর দিনের শেষ মাগরিব আল্লাহ বলেন প্রচুর পরিমাণে আল্লাহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো। চোখ বন্ধ করে তরিকা নিয়ম হচ্ছে ফজরের নামাজের পর চোখ বন্ধ করে এই যে মনে শয়তানের বাস, এই মন থেকে শয়তানকে দূর করতে হবে, তার জন্য ইস্তিগফার আল্লাহর জিকির। মাথাকে ঝুঁকি দিয়ে কলবের প্রতি খেয়াল করে জিভকে তার সঙ্গে সেটে দিয়ে, যে দিল আল্লাহ বলে না, যে দিল নামাজ পড়ে না, কেরাত করে না, তাসবিহ পাঠ করে না, ওই মনকে দিয়ে আল্লাহ জিকির করা। জিভ ঠোঁট বন্ধ করে দিয়ে আল্লাহ 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 আল্লাহ, শ্বাস নিতে একবার আল্লাহ, শ্বাস ত্যাগ করতে একবার আল্লাহ। চোখ বন্ধ করে যে যতক্ষণ পারবেন করবেন। মাগরিব ফজর 2 টাইম পড়তে এবং অন্য টাইমে যত পারবেন করবেন। আপনি পথ চলছেন, দয়া ভাই তুমি সুস্থ রেখেছো কে? আল্লাহ। সচল রেখেছো, গাড়িতে চলছি তুমি হেফাজতে রেখেছো। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি যে গাড়িতে আছি এটা অ্যাক্সিডেন্ট হচ্ছে না, কারণ তুমি আমাকে হেফাজত করছো। তো যত সময় তুমি আমার হেফাজত করো তত সময় অ্যাক্সিডেন্ট হবে না। তো খায় আমি ধীরে ধীরে গাড়ি চালাবে, আমার হাত চোখ আর দিল করবে আল্লাহ আল্লাহ। আমি কর্মস্থলে যাবো, কর্মের হিকমত কার, বরকত কার, কর্ম ক্ষমতাটা কার? আল্লাহ। তো কর্মস্থলে যখন যাবো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে যাত্রা শুরু করলাম, আর কর্মস্থল যাওয়া পর্যন্ত ধীরে ধীরে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবো। দিলে অন্তরের অন্তঃস্থলে যে আল্লাহ শব্দটা একবার উচ্চারণ করে সুবহানাল্লাহ 40টা নেকি তার আমলনামা লেখা পড়ে। যারা অন্তরের অন্তঃস্থলে আল্লাহ নামের নকশা আঁকে, মহব্বত করে করে আল্লাহ শব্দটা ধীরে ধীরে উচ্চারণ করে, নো সাউন্ড, জিভ ঠোঁট কিছু নড়বে না, শুধু অন্তরের দ্বারা, মনের দ্বারা। মনে মনে অনেক কথা হয় না, মনে মনে অনেক হিসাব হয় না, ওই মনকে দিয়ে আল্লাহ জিকির করা দেবে। বোঝা গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।